প্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। ইফতার টেবিলে আমরা চাই নিত্য নতুন রেসিপি রাখতে যেগুলো ঝটপট তৈরি করা যায়। আর তাই তো নতুন এবং দারুণ একটি রেসিপি নিয়ে আজকে আমাদের সঙ্গে আছেন শেফ তনয়া, ওনার কেক অ্যান্ড কোং। হ্যালো আপু, কেমন আছেন? হ্যালো আপু, মাহে রমজানের শুভেচ্ছা আপনাকে। আপনাকেও মাহে রমজানের শুভেচ্ছা। রমজানের সময়টা কিভাবে কাটাচ্ছেন? নতুন নতুন রেসিপি তৈরি করে ইফতার টেবিলে সাজানোর জন্য? আসলে আমাদের মতো মানুষদের জন্য তো নতুন নতুন রেসিপি বানানো এটা সবসময় ইচ্ছা করে। আর রমজান আসলে দেখা যায় যে এটা আরো অনেক বেশি হয়। আমাদের রেসিপিগুলোকে নতুন নতুন ভাবে ডেভেলপ করার টাইম হচ্ছে রমজান। আচ্ছা, কেক অ্যান্ড কোং যেটা আপনার প্রতিষ্ঠান, সেখানে দারুণ সব ডেজার্ট আইটেম হয়ে থাকে আমি যতদূর জানি, এবং একটি ডেজার্ট নিয়ে কম্পিটিশনে আপনি পার্টিসিপেন্ট ছিলেন, সেখানে খুব ভালো করেছেন এবং তারপর থেকে সেখানে আপনার ক্যারিয়ার গ্রো করেছেন, রাইট? আসলে আমার ডেজার্টের জার্নিটা অফিসিয়ালি শুরু হয়েছিল 2020 থেকে, যখন আমাদের করোনা চলছিল। ঘরে বসে যখন আমি তখন চিন্তা করতাম যে কি করা যায়, আর আমি তো প্লেটিং করতে খুবই ভালোবাসি। আচ্ছা, তো সেই আর্টটা থেকেই ডেজার্টের ইয়েতে চলে আসা। দেন আস্তে আস্তে প্লেটিং থেকে কিছু রান্নাও করতাম, সবাই অ্যাপ্রিশিয়েট করতো। আস্তে আস্তে আমার অফিসিয়ালি জার্নিটা শুরু হয়েছে। ওকে, তার মানে প্যাশন থেকে করা যায়, প্রফেশন এক্সাম্পল। আচ্ছা আপু, আপনি বলছিলেন আর আমি শুনেওছি যে আপনি আগে টিচিং প্রফেশনে ছিলেন। মানে কোন ডিপার্টমেন্টে বা আমি একটা স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে টিচিং করতাম। এটা 2018 এর দিকে। তারপরে আমি কুকিং হচ্ছে প্যাশন, মানে সেখানে আপনার ডেডিকেশন ছিল। তারপর বেসিক্যালি আমি ক্রাফটিংটাকে ছোটবেলা থেকেই খুবই ভালোবাসি। আর ক্রাফটিং এর সাথে যেহেতু আমাদের কুলিনারি আর্টস গুলো রিলেটেড আর ডেজার্টের আর্ট গুলো রিলেটেড, তো সেইখান থেকে আসলে আমার এই জার্নিটা স্টার্ট হয়েছে। বেকারি এন্ড পেস্ট্রি ডিপার্টমেন্ট আপনি সিলেক্ট করেছেন, তাই তো? আর্ট ওয়ার্ক করা যাবে। কুকিংটা প্যাশন, বাট আমার প্রফেশনটা আসলে বেকারি আর পেস্ট্রিতে চলে গিয়েছে। ওকে, আচ্ছা, আরো গল্প হবে। আজকে ইফতারে ঝটপট তৈরি করতে পারবো এরকম কি রেসিপি দেখাবেন? রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার, আর আইগ্যাস সেফ চয়েস। এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে, আর থার্মোস্লেভ নিশ্চিত করে গুণগত মান। তাই আমি থাকি নিশ্চিন্তে। আইগ্যাস ইউনাইটেড। আমাদের রমজান আসলে আমাদের দেখা যায় যে অনেক কিছু বানাতে হয়। আমরা যখন প্রফেশনালি সারা বছর কাজ করি, তো বাসায় কিছু না কিছু তো রেডি করতেই হয়। আর রোজা আসলে দেখা যায় আমাদের থেকে এক্সপেকটেশনটা আমাদের ফ্যামিলি মেম্বারদের অনেক বেশি থাকে। তো তখন আসলে নিউ আইটেমগুলো আমাদের ট্রাই করা হয়। সো সেই আইডিয়া থেকে আজকে আমি করতে যাচ্ছি ব্রেডেড চিকেন স্কিওয়ার্স। প্রিয় দর্শক, চলুন তাহলে দেখে নিই ব্রেডেড চিকেন স্কোয়ার্স তৈরি করতে কি কি উপকরণ লাগবে। চিকেন স্কিওয়ার: মুরগি, জলপাই তেল, কালো গোলমরিচ, পেঁয়াজ গুঁড়ো, হলুদ, সয়া সস, আদা রসুন বাটা, পাপরিকা, লবণ, ভাজা জিরা গুঁড়ো, মেয়োনিজ, পার্সলে, ডিমের সাদা অংশ, ব্রেড ক্র্যাম্ব, তেল, লেটুস পাতা। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম ব্রেডেড চিকেন স্কোয়ার্স তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে। আচ্ছা আপু, তাহলে আমরা স্টার্ট করে দিই। আচ্ছা, চিকেন কিউব করে কাটা বোনলেস পার্টটাকে নিয়েছি। এটার সাথে আমাদের ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমরা একসাথে ফার্স্টে দিতে হবে। কিউবের সাইজটা একটু দেখিয়ে দিই দর্শকদেরকে। আমি কিউবের সাইজটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এই সাইজে নিব। আচ্ছা, এটা আসলে যার যার ইচ্ছা। কেউ যদি মনে করে যে না এর থেকে একটু ছোট কাট হবে, ইটস ফাইন, তাহলে সে ছোটোখাটো করে নিতে পারবে। বাট এটা আমার মনে হয় যে এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ, তো এটাকে আমি এভাবে সাইজ করে নিয়েছি। ড্রাই ইনগ্রেডিয়েন্টস ফার্স্টে দিব। আমাদের একটু অনিয়ন পাউডার, ব্ল্যাক পেপার, পাপরিকা, এটা হচ্ছে টারমারিক। ওকে, পাপরিকাতে কালারটা খুব সুন্দর আসে, আর টারমারিকটা সুন্দর, তাই না? পাপরিকাতে কিন্তু আমরা যে গুঁড়ামরিচটা ব্যবহার করি সাধারণত, সেটার মতো তো ঝাল হয় না। না, এত বেশি ঝাল হয় না। এটা সম্ভবত মিডল ইস্টের কোনো একটা অথেন্টিক মিডল ইস্টে, হ্যাঁ মিডল ইস্টে খুব জনপ্রিয় এটা। আর এটা হচ্ছে কিউমিন পাউডার। তারপরে হচ্ছে আমাদের সয়া সস। ওকে, তারপরে দিব আমাদের একটু জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট করা আছে। ওকে, আমি এই রেসিপিটাতে
মায়োনিজ ইউজ করেছি। এটাতে আসলে অনেকে ইয়োগার্টও ইউজ করতে পারবে, যদি আমাদের কাছে মায়োনিজ না থাকে সেক্ষেত্রে আমরা এখানে ইয়োগার্ট ইউজ করব। আচ্ছা, মেয়োনিজটা কি অথেন্টিক যে রেসিপি সেখানে ব্যবহার করা হয় জন্য আপনি ব্যবহার এটাতে হচ্ছে অথেন্টিক রেসিপিতে মায়োনিজ ব্যবহার করা হয়নি, এটাতে ইয়োগার্ট ব্যবহার করা হয়েছে, বাট আমি একটু টেস্টের এনহ্যান্সের জন্য আর কি মায়োনিজ দিয়ে ইউজ করেছি। মানে এটা আমরা একটু ফিউশন করছি, একটু ফিউশন করছি রেসিপিতে গ্রিক ইয়োগার্ট দেয়। দেন আমাদের কাছে আছে পার্সলি, একটু পার্সলি দিয়ে দিব, এটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। আচ্ছা, হাতের কাছে যদি পার্সলি না পাই ধনিয়া পাতা দিয়ে কি কাজ চালানো যাবে? অবশ্যই, আমাদের দেশে যেহেতু অ্যাভেলেবেল সব জায়গাতে থাকে না পার্সলিটা, সেক্ষেত্রে আমরা অবশ্যই ধনিয়া পাতাটাকে ইউজ করতে পারবো। আর এটা আমাদের সল্ট, যেটা আমি একটু হাতে না দিয়ে আমি একটু স্পুন দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু সয়া সস ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু কম দেব, কারণ হচ্ছে যদি সল্টটা, যে দুটোই সল্ট টাইপের, তো সল্ট যদি আমরা খুব বেশি দিয়ে দিই তাহলে দেখা যাবে যে খেতে ভালো লাগছে না। আরেকটা ইনগ্রেডিয়েন্টস বাদ আছে, সেটা হচ্ছে অলিভ অয়েল। এটা অপশনাল, এটা আমরা চাইলে ইউজ করতে পারবো, আবার চাইলে এটাকে স্কিপ করতে পারবো। খুব মানে ম্যান্ডেটরি কিছু না যে এটাকে অলিভ অয়েল দিতেই হবে। আমরা এখানে চাইলে লেমন দিতে পারি, লেমন দিলে জিনিসটা আমাদের চিকেনটা আরো সফট হবে। ওকে, মানে অলিভ অয়েলটাকে সফট করার জন্য দিলাম, সফট করার জন্য, ভিতরে জুসিনেসটা যেন থাকে, আমি সেই জন্য অলিভ অয়েলটাকে ইউজ করেছি। আচ্ছা, এটাকে এখন আমরা ম্যারিনেট করব। এটা জেনারেলি ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হয়? আমরা 30 to 40 মিনিটস আসলে করব, তাহলে এমনি চিকেনটা তো আমাদের বেশি সময় লাগে না। তার মধ্যে তো আমরা বোনলেস পিস নিয়েছি, আরো তাড়াতাড়ি হয়ে যাবে, এবং 30 মিনিটসে যেটা আমাদের যে ইনগ্রেডিয়েন্টসগুলো এটার মধ্যে একদম ভালোভাবে চলে যাবে, সো ওইটা আরো বেশি টেস্ট হবে। এটা চাইলে যদি কারো কাছে হাতে খুব কম সময় থাকে তাহলে কিন্তু সে সাথে সাথেও দিয়ে দিতে পারবে। আসলে আমাদের ম্যারিনেশনের টাইমটা বেশি দেয়া এই জন্য যে এটা জুসিনেসটা আমাদের যেন ভিতরে থাকে, মানে ওই মশলাগুলো কিন্তু তখন একটু সোক করবে, ভালোভাবে সোক করতে পারে। আমাদের ম্যারিনেশনটা জন্য আমরা এখন এটাকে 30 মিনিটস একটু রেস্ট রেখে দিব। আচ্ছা, আর আমি একটু এই ফাঁকে ছোট্ট একটা ব্রেক থেকে ঘুরে আসি। ওকে আপু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগেস ইউনাইটেড ইফতার টেবিল। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না। সবসময় নিরাপদ থাকতে কিছু নিয়ম মানা জরুরি, যেমন এলপিজি সিলিন্ডার বদ্ধ জায়গায় বা চুলার নিচে না রেখে নিরাপদ দূরত্বে সোজাভাবে রাখুন। থাকুন নিশ্চিন্তে। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন আইগেস ইউনাইটেড ইফতার টেবিল। আইগেস ইউনাইটেড এলপিজি নিশ্চিত করে গ্যাসের সঠিক প্রেশার সব সময়। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন শেফ তনয়া। ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম আপু। আচ্ছা, আমরা তো মেরিনেট করে রেখেছিলাম, কিছুক্ষণ রেস্ট পেয়েছে, এখন কি করছি? আমাদের যে স্কিউয়ার্সগুলো আছে সেটাতে দিয়ে আমরা অয়েলে ভাজবো, বাট তার আগে আমি একটা অপশনাল কাজ করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এখানে এগ হোয়াইট ছিল, এগ হোয়াইট রেখেছি আমি, আর আমাদের আছে ব্রেড ক্রাম্বস। সো আমি যেটা করতে চাচ্ছি, এই চিকেনগুলোকে আমার স্কিউয়ার্সের মধ্যে দিয়ে এটাকে ব্রেড ক্রাম্বসে চুবিয়ে দেন হচ্ছে আমি তেলে ফ্রাই করব। ব্রেড ক্রাম্ব কিন্তু যে কোনো এই টাইপের খাবারের টেস্ট বহুগুণে বাড়িয়ে দেয়, অনেক গুণ বাড়ায়। আর এটা আমার এই কনসেপ্টটা কেন করা, এটা হচ্ছে যদি বাচ্চারা খেতে চায় তাহলে ওরা একটু ক্রিস্পিনেসটাকে খুব পছন্দ করে, সো এই জন্য আমি এটা পছন্দ করি। সবাই কিন্তু মানে চিকেন যখন খাচ্ছে ওটার মধ্যে যদি একটা ক্রাঞ্চিনেস চলে আসে ওটা অনেক ভালো লাগে। আচ্ছা, আমি এখন আমাদের যে স্কিউয়ার্সগুলো আছে এটাতে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এটা আসলে একটা টার্কিশ কাবাব। টার্কিশরা ফার্স্টে যখন তারা যখন কাবাবগুলো খেত তখন এভাবে স্টিকে করেই আসলে খেত। তো ওই কনসেপ্টটা থেকে তাদের সেই মাংসটা শুধু পুড়িয়ে খেত, হ্যাঁ, সেই পুড়িয়ে খাবার কনসেপ্টটা থেকে আসলে বিভিন্ন অঞ্চলে এটা স্প্রেড হয়েছে। তারপর থেকে সবার কাছে এটা খুব মানে ফেমাস একটা জিনিস যে এভাবে খাওয়াটা সবার কাছে অনেক বেশি পরিচিতি পেয়েছে। এখন কিন্তু আরো বেশি পরিচিত কেন, আমাদের টেস্ট বার্ডে অদ্ভুত রকমের চেঞ্জ, অদ্ভুত রকম। আমরা সবাই হেলথ কনসিয়াস, সেই জায়গা থেকে যখন এটা ডিপ ফ্রাই করতে হচ্ছে না, অল্প তেলে একটু শ্যালো ফ্রাই করে নিলেই হচ্ছে, হেলথের ব্যাপারটা আসলে আমরা তখন খেয়াল রাখতে পারছি। আসলে আপু, যারা ডায়েট করছে, রোজার মধ্যেও যারা ডায়েট করছে, তাদের জন্য আমি বলবো একটা অনেক আদর্শ একটা রেসিপি এটা। সো এখন আমি যেটা করব, আমাদের চিকেনগুলোকে আমি ডিপ করে দেন ব্রেড ক্রাম্বসে দিব। তার আগে আমি যেটা করতে চাচ্ছি, আমাদের যে প্যান আছে আমি সেটাকে আমাদের চুলায় গরম করতে দিয়ে দিই, কারণ এটাকে আমাদের ফ্রাই করতে হবে।
আপু এই গ্যাসটা কিন্তু খুবই সুন্দরভাবে আমাদের মানে ফ্লেমটা হয় খুবই নীল আলোতে যেটা হয় আমাদের রান্নাটা খুব সুন্দরভাবে কুক করা হয়। ওকে, আর এই যে নীল শিখা আমরা দেখতে পাচ্ছি এর কারণে কিন্তু আমাদের যে হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলোতে কোনো কালি পড়ে না এবং কিচেনটা একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে। জি, আরও একটা ব্যাপার প্রিয় দর্শক, আপনারা অবশ্যই নোটিস করবেন যে আমাদের গ্যাস সিলিন্ডারগুলো যেন একেবারে সোজাভাবে আমরা রাখি এবং কোনো বদ্ধ জায়গায় না রেখে খোলা জায়গায় রাখি। আমি এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং এটার জন্য কিন্তু আমাদের খুব বেশি তেল দরকার হবে না, আমরা মোটামুটি শ্যালো ফ্রাই করব এটা। আমাদের আসলে এগ হোয়াইট যেটা সেটাও খুব বেশি পরিমাণে লাগছে না, খুবই অল্প পরিমাণে, জাস্ট হচ্ছে আমাদের এটাকে ডিপ করে ক্রাম্বসে। আচ্ছা, এই ডিপ করানোর সময় আমরা ইয়কটা অ্যাভয়েড করি কেন? এটা হচ্ছে কালারের জন্য, যেহেতু আমি এখানে টারমারিক অ্যান্ড পাপরিকাটা অলরেডি ইউজ করেছি। এখানে চাইলে কিন্তু কেউ করতে পারবে, এটা যে করতে পারবে না এমন না, এটাকে আমি অ্যাভয়েড করেছি হচ্ছে জাস্ট কালারটা ঠিক রাখার জন্য। ওকে, আর এখানে আরও একটা জিনিস আমি বলে দিই, কেউ চাইলে আমাদের যে ম্যারিনেশন প্রসেসটা আছে ওটা কিন্তু হাতে না করে একটু গ্লাভস পরে নিলে হয়, কারণ হচ্ছে তখন প্রপার হাইজিনটা আসলে মেনটেন হয়। যেহেতু অনেক সময় হচ্ছে আমরা ঘরে কাজ করি তখন সেটাকে আসলে স্কিপ করি, সেক্ষেত্রে হ্যান্ড ওয়াশটা মাস্ট। আচ্ছা, রাঁধুনির কাঁধেই কিন্তু পরিবারের সবার স্বাস্থ্য সুরক্ষার ভারটা থাকে, তো তাকেই হচ্ছে আমাদের যে হাইজিনটা সেটাকে নিশ্চিত করতে হবে। আমি কিন্তু খুব লাইটলি এটাকে একটু জাস্ট ডিপ করে, খুব বেশি ডিপ করছি না। আমাদের অয়েলটাও ইন দ্য মেইন টাইম গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের সবগুলো স্কিউয়ার্স রেডি, এখন আমরা এটাকে ভাজতে চলে যাব। আমরা কিন্তু সবাই চাই যে আমাদের ইফতার টেবিলটা সুন্দরভাবে সাজাতে। আমরা আসলে যখন চিকেনটা এইভাবে দিব তখন আমাদের তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না, খুব বেশি গরম করব না, কারণ হচ্ছে সেটা তখন চিকেনটা দেখা যাবে দেওয়ার সাথে সাথে সেটা পুড়ে যাচ্ছে। সো এইটা একটু মাথায় রাখতে হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, কাঁচা থেকে যাবে, বাইরেটা বার্ন হয়ে যাবে। আমরা মোটামুটি একটা সাইড হয়ে গেলে তারপর পরের সাইডে চলে যাব, উল্টাবো একটু। আপু এটা ফ্রাই হতে থাকুক, আমি একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। আইগ্যাস ইউনাইটেড এলপিজি, ওজনে সঠিক, চলে বহুদিন। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। অন্যান্য জ্বালানি এলপিজির চেয়ে প্রায় 50% বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি করে, যা স্বাস্থ্যের ও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই সুরক্ষিত থাকতে আইগ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহার করুন। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন শেফ তনয়া। আচ্ছা, কাবাব কি মিডিয়াম আঁচেই করতে হয়, তাই না? কাবাবটা আসলে আমরা যদি ডিপ ফ্রাই করি, মানে এই যে কাবাবটা আমার যে মানে স্কিউয়ার্সটা, এটা হচ্ছে খুব বেশি হিটের দরকার হয় না। এটা নর্মালি যেহেতু আমাদের খুব ম্যারিনেশনের টাইমটা আছে, এটা সফট হয়ে গেছে, সো এটার জন্য আমাদের খুব বেশি হিটের প্রয়োজন নেই। ওকে, এটা কুক করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাকে দিয়ে আমরা যে চুলার কাছে রেখে যে চলে গেলাম সেটা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের চিকেনটা এক সাইড হয়ে যাবে, সেটা পুড়ে যাচ্ছে, তারপর আরেক সাইডটা থেকে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। সো এটা দাঁড়িয়ে থেকে কন্টিনিউয়াস নাড়তে হয়, একটু চিকেনের কাছেও দাঁড়িয়ে থাকতে হয়। আসলে রান্নাটা হচ্ছে একটু যত্নের ব্যাপার, আমরা যদি একটু যত্ন নিয়ে সবকিছু করি তাহলে দেখা যাবে যে জিনিসটা অনেক ভালো আউটপুট আসে। যারা আপনার মতো কুকিং প্রফেশনটাকে প্রফেশনালি নিতে চাচ্ছে, প্রফেশনাল শেফ হিসেবে কাজ করতে চাচ্ছে, সেটা তো আলাদা আলাদা ডিপার্টমেন্ট অবশ্যই থাকবে, বেকারি হতে পারে বা কুকিং হতে পারে। হ্যাঁ, তো তাদের জন্য আসলে কি টিপস দেবেন? আমার মনে হয় যে একটা কোনো কিছুকে স্টার্ট করতে গেলে সেই জিনিসটার উপরে প্রপার স্টাডি করে আসলে একটা ভালো আউটপুট আমরা পাবো। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে, আমি এখন গ্যাসটাকে অফ করে দিব, এটাকে সার্ভ করব এখন।
খুব দ্রুত হয়ে গেল, এত দারুণ একটি রেসিপি আমাদের ইফতার টেবিলটা একেবারে কমপ্লিট করে দেবে। এবং আমরা যখন এটাকে সার্ভ করবো একটু ডিফারেন্ট ওয়েতে যদি আমরা প্লেটিংটা করি তাহলে কিন্তু এটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে। এই জিনিসটা তো সস দিয়ে এমনিই খেতে হয়, তো সসটাকেও একটু ডেকোরেশন যদি করে দেই তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি 4 সাইডে একটু সসটাকে স্প্রেড করে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি একটু লেটুস। ইফতার টেবিলে এরকম একটা রেসিপি থাকলে সবার চোখটা যাবেই ওইদিকে। একটু আমাদের কাছে পার্সলে ছিল, আমি উপর থেকে একটু গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্যাস হয়ে গেল আমাদের ব্রেডেড চিকেন স্কিউয়ার্স। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে আমরা তৈরি করে ফেললাম ব্রেডেড চিকেন স্কোয়ারস। আচ্ছা আপু, দর্শকদের সুবিধার্থে আপনি কি কাইন্ডলি একবার রিক্যাপ করবেন প্রসেসটা? আমাদের ব্রেডেড চিকেন স্কিউয়ার্সের জন্য যেটা লাগছে, আমাদের চিকেন, তার সাথে আমাদের যা যা ড্রাই ইনগ্রিডিয়েন্টস ছিল সেগুলোকে, আর আমাদের যা যা পেরিশেবল ইনগ্রিডিয়েন্টস ছিল আমরা সেগুলোকে সবগুলোকে এক করব, মিক্স করব এবং এটাকে কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দিব। তারপর আমাদের ম্যারিনেশনটা কমপ্লিট হলে আমরা এটাকে শ্যালো ফ্রাই করব। শ্যালো ফ্রাই করে আমরা এটাকে প্রেজেন্ট করব। থ্যাংক ইউ সো মাচ আপু, দারুণ লাগলো এই রেসিপিটি। এটা আসলে আমরা আমাদের ইফতার টেবিল সহ ডেইলি লাইফেও ইনক্লুড করতে পারবো। চিকেনটা তো খাওয়া হয়েই থাকে, একটু ভিন্নভাবে যদি সার্ভ করি তাতে টেস্ট বাডে ডিফারেন্সটাও বোঝা যায়, খাবারের আগ্রহটাও বাড়ে, স্বাদটাও পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। এই ইফতার টেবিলে আপনার সাথে আমার আবারও দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি আসলে এই রেসিপিটা করতে পারি, এখানে খুবই আনন্দিত। আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। আশা করছি আমাদের এই আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল একই সময় আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।